একটা দল খুবই হার্ড দল। সেখান থেকে ম্যাচটি স্টার্টিং লাইন আপ। ম্যাচটি ইউনাইটেডের নতুন ম্যাচ। সেখান থেকে ম্যাচটা ইউনাইটেডের জার্সি কালার হোয়াইট নীল, আর প্রতিপক্ষ জার্সি কালার রেড ওয়াচ। সেখান থেকে ম্যাচের ম্যাচের ছবি স্টার্টিং লাইন আপ। এলিং হল্যান্ড সবার ফার্স্টে। দেখা যাক কি হয়। সেখান থেকে ম্যাচ স্টার্ট। সেখান থেকে ম্যাচ শুরু এবং ঘরের মাঠে ম্যাচটি ইউনাইটেডের ম্যাচ, প্রথম ম্যাচ। সেখান থেকে ম্যাচ ইউনাইটেডের প্লেয়ার, প্রতিপক্ষ প্লেয়ার মাঠে নামছে। প্রতিপক্ষ প্লেয়াররা ব্যায়াম করছেন, মাঠে নামছেন। সেখান থেকে ম্যাচটি ইউনাইটেডের স্টার্টিং লাইন আপ থেকে নিচ্ছি আবার। তাহলে প্রতিপক্ষ স্টার্টিং লাইন আপ আবারও দেখে যাচ্ছি এবং ম্যাচ শুরু ম্যাচটা ইউনাইটেডের কাছ থেকে। ম্যাচটা এলিং হল্যান্ডের পাশ থেকে বল শুরু। সেখান থেকে এলিং হল্যান্ড, এলিং হল্যান্ড নয়, এটা আরেকটি প্লেয়ার। সেখান থেকে আবার পাস, এলিং হল্যান্ডের কাছে বল। সেখান থেকে গোলের সুযোগটা হচ্ছিল বোধ হয়, বাট গোলটা হয়নি। ইজ দ্য নট গোল। রিপ্লাইটা দেখতে চাচ্ছিলাম বাট হয়নি। তাহলে আবার গোলকিপার কাছ থেকে বল পাস, এলিং হল্যান্ডের কাছে বল। এলিং হল্যান্ড, এলিং হল্যান্ড, এলিং হল্যান্ড, 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 হল্যান্ড। সেখান থেকে পাস, পাস কি গোল কি হবে নাকি? এলিং হল্যান্ড, এলিং হল্যান্ডের কাছে চান্স এবং দুর্দান্ত শট, বাট দিস দ্য নট গোল। আমরা আবারও দেখছি। সরি, দিস দ্য নট এলিং হল্যান্ড, আরেকটি প্লেয়ার। সেখান থেকে গোলকিপারের কাছ থেকে আবারও বল শুরু। সেখান থেকে প্রতিপক্ষ যার এলিং হল্যান্ড নাকি, হ্যাঁ এলিং হল্যান্ড। হল্যান্ডের পায়ে বল, হল্যান্ড, হল্যান্ড এগিয়ে যাচ্ছে। হল্যান্ড কি করবে? হল্যান্ড ও পাস। সেখান থেকে গোলের সুযোগ এবং গোল, চমৎকার গোল। যেই গোলের অপেক্ষা করছিল দর্শক বন্ধুরা, সেখান থেকে গোলটা করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা আবারও রিপ্লাই দেখছি। দুর্দান্ত গোল, চমৎকার গোল। সেখান থেকে আমরা গোলটা দেখতে পাচ্ছি। ও দুর্দান্ত। সেখান থেকে আবার বল চালু। সেখান থেকে এর্লিং হল্যান্ড, আবার পাস, ও ব্যাক পাস। সেখান থেকে গোলকিপার সে একই ভুলটা করছে। সেখান থেকে ও নট গোল, ইটস গোলকিপারের কারণে দ্বিতীয় গোল কমপ্লিট করলো ম্যানচেস্টার ইউনাইটেড। যে একই ভুলটা করেছিল এফএ কাপ পুরস্কারের সময়, সেই ভুলটা আবারও এল ক্লাসিকের সময় করলো। আমরা আবারও রিপ্লাই দেখতে পাচ্ছি। গোলকিপার দুর্দান্ত ভুল। সেখান থেকে গোলটা সুন্দর হলো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ব্যাড লাক। আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে বল স্টার্ট। সেখান থেকে কিন্তু আবারও ম্যানচেস্টার ইউনাইটেড কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করবেন না কেন? অবশ্যই করবেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড আবারও কিন্তু চান্স ক্রিয়েট করার ইচ্ছা ছিল না, কিন্তু আবার চালু কিন্তু প্রতিপক্ষ দলে কিন্তু বার বেরিয়ে গেছে গোলের সেখান থেকে আবারও কিন্তু পাস, এলিং হল্যান্ড, 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 এলিং হল্যান্ড। ও ও দুর্দান্ত একটি গোলের ক্রিয়েট করা ছিল, বাট আমরা রিপ্লাই দেখতে পাচ্ছি না কেন? রিপ্লাইটা দেখা হয়নি। সেখান থেকে আবারও পাস, এবার কিন্তু এলিং হল্যান্ডের কাছে কিন্তু বল কিন্তু ঘুরে ফিরে শুধু এলিং হল্যান্ডের কাছেই যায়। সেখান থেকে আরেকটি গোলের সুযোগ ছিল, গোলটি দিতে পারেননি। আবারও কিন্তু বল স্টার্ট, কি হবে দেখা যাক। ম্যাচের বয়স মাত্র 40 মিনিট। সেখান থেকে আবারও কিন্তু প্রতিপক্ষের জালের গোল বাড়ানোর জন্য এগিয়ে যাচ্ছিল। সেখান থেকে কিন্তু আবার প্রতিপক্ষ কিন্তু এটাকে ওঠার চেষ্টা, বাট ইটস দ্য নট গোল। এবং চলে যাচ্ছে এবং এলিং হল্যান্ড এবং ইটস দ্য নট গোল। আবারও কি হবে দেখা যাক। এলিং হল্যান্ডের কাছে একটি সুযোগ ছিল, বাট ব্যাক পাসটা না দিলেও হতো।
বাট আবারও কিন্তু চান্স ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু এখানে একটি ফাউল কনসিড করা হলো। কার বিপক্ষে ফাউলটা হলো আবার আমরা রিপ্লাইতে দেখতে পাচ্ছি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফাউলটা ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষেই হলো। সেখান থেকে একটা ফাউল কিন্তু একটু দূরে, কি হবে দেখা যাক। সরাসরি পোস্টে, এবং সরাসরি পোস্টে কিন্তু গোলটি দিতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়াররা। সেখান থেকে আরেকটা পাস গোল কিপারের। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়াররা কিন্তু আরো আক্রমণাত্মক হচ্ছে। সেখান থেকে কিন্তু একটি গোলের চান্স ক্রিয়েট হওয়ার কথা ছিলই না বোধ হয়। সেখান থেকে হাফ টাইমের বাসি রেফারি আসিফ মির বেরিয়ে দিল। হাফ টাইমে একবার কষ্ট নিয়ে মাঠ ছাড়ছেন প্লেয়াররা। আমরা হাফ টাইমে অনেকগুলো কাউন্টার অ্যাটাক দেখতে পেরেছি, অনেকগুলো এল ক্লাসিকো দেখতে পেরেছি। হাফ টাইম স্কোর ম্যানচেস্টার ইউনাইটেড 1, প্রতিপক্ষ দল 1। দেখা যাক পরের হাফ টাইমের পরে কি হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড আবারও দেখে নিচ্ছি এক পলকে। এবং হাফ টাইমের পরে ম্যাচ স্টার্ট। সেখান থেকে হাফ টাইমে প্রতিপক্ষের কাছ থেকে বলটা চালু হচ্ছে বোধহয়, এবং কিন্তু আবারও কিন্তু বল চালু। আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে। এবং পাস বাট নট পাস। আচ্ছা, কারা কারা এবারকার বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর কিন্তু এখানে কিন্তু গোলের একটি ক্রিয়েট হয়েছিল চান্স, এবং সেখান থেকে কিন্তু এর্লিং হল্যান্ডের কাছে বলটা গেল, কিন্তু মিস শেষ পর্যন্ত। হোয়াট ইজ দিস মিস? সেখান থেকে কিন্তু আবারও কিন্তু একটি চান্স ক্রিয়েট করা হচ্ছে। সেখান থেকে দেখো প্রতিপক্ষের জালের বল। ও মাই গড, দুর্দান্ত দুর্দান্ত গোল, চমৎকার গোল, অসাধারণ গোল। যে গোলের অপেক্ষাই করছিল। আবার যদি আমরা রিপ্লাইতে দেখতে চাই, এটি হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারের পাওয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারের শক্তি। এবং সেখান থেকে ম্যাচ আবারও স্টার্ট। ম্যানচেস্টার ইউনাইটেড 1, প্রতিপক্ষ 0। আবার কিন্তু চেঞ্জ, কর্নারটা হাতে করে নিয়েছে প্রতিপক্ষের দলের প্লেয়াররা। সবাই লাইক কমেন্ট করে দিবেন এই ম্যাচের জন্য। শান্তি গোল কি হবে নাকি? হবে নাকি? হবে নাকি? একটি গোল, চমৎকার গোল ছিল, বাট গোলটি দিতে পারেনি। সেখান থেকে কিন্তু আবারও ভালো চান্স ক্রিয়েট হয়েছিল, বাট গোলটা দিতে পারেনি। কিন্তু আবার চান্স ক্রিয়েট, সেখান থেকে গোলের সুযোগ, গোলটা দিতে পারেননি বোধ হয়। সেখান থেকে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল, বাট দিস দ্য নট গোল। সেখান থেকে গোলকিপার সেই একই রকম ভুল বারবার করছেন। আবারও কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। চাইলে কিন্তু দূর থেকে শট মেরে গোল দিতে পারত, বাট দিস দ্য নট গোল। ও ও বারবার শুধু বল চেঞ্জ গোলকিপারের কাছে কেন? যদি উপরে যদি শট দিতে পারতো, উপরে কিন্তু অনেক পরিমাণে ম্যান ছিল, উপরে একটি যদি শট দিতে পারতো কাউন্টার এটাকে ওঠার চেষ্টা ছিল, বাট গোলকিপার বেশি অতিরিক্ত করে ফেলছে, তাই জন্য তিনি গোল কনসিড করা উচিত তিনাদের। গোলকিপারের ভুল আবারও হবে নাকি? কিন্তু না, ম্যাচটা ইউনাইটেডের প্লেয়াররা বলটা কেড়ে নিয়েছে। সেখান থেকে কিন্তু আবারও সেই একই রকম ভুল। এই গোল, দিস ইজ নট গোল, বাট গোলকে বলছে গোল। আমরা আবারও যদি রিপ্লাইতে দেখতে চাই, দিস ইজ নট গোল, বাট গোল বলছে। রেফারি বলছে গোল, বাট দিস ইজ নট গোল। আমার কাছে মনে হচ্ছে আবার যদি আমরা রিপ্লাই দেখতে চাই, দিস ইজ নট গোল, গোল, দিস ইজ নট গোল। গোলকিপারের জন্য গোলকিপার রেফারি বলছে গোল, বাট দিস ইজ নট গোল আমার জানা মতে। একটু কষ্ট নিয়ে আবার ম্যাচটা স্টার্ট করা লাগতেছে। এখানে যদি আমরা গোলকিপারের দোষ বলতে যাই, এখানে পুরোপুরি গোলকিপারের দোষ। 90 মিনিট সময়, 90 মিনিট 1।
ও আর মাত্র 1 সেকেন্ড আছে ম্যাচের, এবং শেষ সময়। এখন কি হবে? ও সরাসরি 10 মিনিটের সময় বাড়ানো হচ্ছে, আবারও কিন্তু 10 মিনিটের সময় বাড়ানো হচ্ছে। দেখা যাক 10 মিনিটের সময় কি কল দিতে পারে মিস্টার ইউনাইটেড বা প্রতিপক্ষের দল। আমরা দেখতে পাচ্ছি রিপ্লাইতে দেখতে পাচ্ছি গোলের চান্স ছিল সেগুলা, এবং আবারও কিন্তু আমরা মাঠে নামবো ড্রেসিং রুমে।